নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি হুগলি জেলার মাহেশে। আজকে রথযাত্রা, এই পুণ্যতিথিতে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। আজকে থেকে আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল। 2019-এর রথযাত্রার দিন আমাদের ভবঘুরে চ্যানেল উদ্ঘাটিত হয়েছিল আপনাদের জন্যে। তো সেই বিশেষ দিনে আজকে আমরা চলে এসেছি, 2024-এর আজকের দিনে চলে এসেছি মাহেশে রথযাত্রা দেখতে। আর আপনারা দেখছেন আমাদের ভবঘুরে চ্যানেলের এই বিশেষ ভিডিওটি। সঙ্গে আছে রূপা, আমরা দুজনেই আজকে সঙ্গে আছি। তো দেখুন আমাদের এই ভবঘুরে চ্যানেলের এই বিশেষ ভিডিওটা। জুলাই মাসের আজকে 7 তারিখ রবিবার। আমরা দুজনে বালি থেকে ট্রেন ধরেছি, যাব শ্রীরামপুর। চলেছি রথযাত্রা দেখতে মাহেশে। আমার একটা আশঙ্কা ছিল ট্রেনে বুঝি প্রবল ভিড় হবে, কিন্তু এখন সকাল 11টা, সেই অর্থে বিশাল ভিড় কিছু হয়নি। প্ল্যাটফর্মের ভিড়টাও খুব একটা চোখে পড়ার মতো ছিল না। সাবওয়ে দিয়ে নিচে নেমে গেলাম। স্টেশনের গা থেকে অটো ধরে নিলাম মাহেশের উদ্দেশ্যে। প্রচুর অটো অহরহ চলছে এই পথে, ভাড়া 15 টাকা। নো এন্ট্রির গেট এটা, এখান থেকে হেঁটেই যেতে হবে। এসে গেছি হুগলি জেলার মাহেশে। আমরা চলেছি মাহেশের রথ দেখতে। এটা হলো জিটি রোড। জিটি রোডের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এখান থেকে একটি বিশেষ রথযাত্রার বিশেষ দোকান, যেটা হলো নার্সারি। ব্যক্তিগতভাবে আমি বলবো সবুজায়নের সবথেকে বড় উৎসব বোধহয় এই রথযাত্রা। রাস্তার ধারে ডাক বিভাগের একটি স্টল নজর কাটলো আমার। তাদের বিশেষ একটি প্রচার মুখ্য ছিল, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। হুগলি জেলার শ্রীরামপুরের এই মাহেশ এটি প্রাচীন জনপদ। কাশিরাম দাসের মহাভারতে এর নাম উল্লেখ আছে। আমাদের দেশে রথযাত্রা একটা প্রাচীন উৎসব। নানা সময়ে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এর প্রচলন ছিল বলে মনে করা হয়। ক্রমশ বাংলা এবং উড়িষ্যার বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ উৎসব হিসাবে এটা প্রসিদ্ধ লাভ করে। জিটি রোডের এই টোটাল এলাকাটা পুলিশ মুড়ে রেখেছে নিরাপত্তায়। পুরুষ এবং মহিলা পুলিশে 6 লাভ চারিদিক। আছে প্রচুর সিভিক ভলেন্টিয়ার। রথযাত্রার মতো বিশেষ অনুষ্ঠানে নিরাপত্তার অবশ্যই প্রয়োজন। জগন্নাথের উদ্দেশ্যে পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে এখানেই, এই রথতলাতেই। পুরো রথটাকে কি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে সেটাও প্রত্যক্ষ করলাম। এটা হলো মেন গেট মাহেশের। এই হলো রথের দড়ি। শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের এই মাহেশে আসতে লাগলো মিনিট 15। রাস্তায় ভীষণ জ্যাম, অনেকটা দূর পর্যন্ত আমাদের টোটো দাঁড় করিয়ে দিল। আর এই গেটের পাশেই আছে জগন্নাথ দেবের রথ। এটাই হলো জগন্নাথ মন্দির মাহেশের। আমরা সেই মন্দিরে যাব। জিটি রোডের ওপর এই গেটটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই হলো মাহেশের মূল জগন্নাথ দেবের মন্দির। সেই গঙ্গার পাশের মন্দির ভেঙে যাওয়ার সাথে সাথে কলকাতার নয়নচাঁদ মল্লিক 1677 খ্রিস্টাব্দে এই বর্তমান মন্দিরটা নির্মাণ করে দেন। কথিত আছে 1419 খ্রিস্টাব্দে চৈতন্যদেব খড়দহে রাঘব পণ্ডিত ভবনে যাবার সময় এই মাহেশ গ্রামে তিনি এসেছিলেন। মাহেশের শ্রীবিগ্রহের খ্যাতি ও স্বীকৃতি পুরীধামের সমতুল্য হয়ে ওঠে ক্রমশ। মাহেশের জগন্নাথ দেবের মন্দির প্রাচীন মন্দিরগুলির অন্যতম। কলকাতার বড়বাজারের মল্লিক বংশোদ্ভূত নিমাইচরণ পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে 1265 সালে 70 ফুট উঁচু এই মন্দিরটি নির্মাণ করে দেন। আমার ঠিক পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে মাহেশের জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে। এখন দুপুর 1টা, এখনো রথের উদ্দেশ্যে এনাদেরকে নিয়ে যাওয়া হয়নি, এখনো মন্দিরেই রয়েছেন। আজ অগণিত দর্শনার্থী এসেছে মাহেশের এই জগন্নাথ মন্দিরে এবং সবাই একবার
ছুঁতে চাইছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে এই বিশেষ পুণ্যতিথিতে দূর দূরান্ত থেকে শুধু বৈষ্ণব সম্প্রদায় নয়, আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই যারা রথযাত্রাকে তাদের বিশেষ উৎসব বলে মনে করেন, বিশেষ করে আমরা বাঙালিরা প্রত্যেকেই এই বিশেষ দিনটাতে এই জগন্নাথ মন্দিরে এসে অগণিত দর্শকদের আনন্দমুখর মুখগুলো দেখতে আমাদের দারুণ লাগছে। শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভেতর থেকে বাইরে আনা হয়েছে। আজ রথযাত্রার পূর্ণ তিথিতে এই সুন্দর লগ্নে অগণিত ভক্ত সমাগম মন্দিরের সামনে উপস্থিত, একবার বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে দর্শনের জন্যে। তাদের মধ্যেই আমরাও আছি, আমি আর রূপা এসেছি। তো এরকম একটা দৃশ্য সম্মুখীন আমি হব এটা ভাবতেই পারি না। অসাধারণ একটি দৃশ্যের সম্মুখীন আমরা যখন মন্দির থেকে বার করা হয়েছে, অগণিত মানুষজন একবার বাবা জগন্নাথের পদপার্শ্বে এসে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় জগন্নাথ কি জয়। একবার বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়। নৃত্য গোষ্ঠী নৃত্যানুষ্ঠান এতক্ষণ আপনারা শুনছিলেন কীর্তন। এখন মহেশের শুভ রথযাত্রা এটা ৭৮তম মাইসের শুভ রথযাত্রা। আজকে মহা সমাগ্রহের মধ্যে দিয়ে বিশ্বস্তা মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে তার কলাকুশলীরা এখানে মঞ্চের বাইরে সেজে আছেন। তো শুরু হচ্ছে অনুষ্ঠান, আমরা সেখানে একবার চোখ বোলাবো। জগন্নাথ মন্দিরের মধ্যে এই নাট মন্দিরটাতে বসে আছেন প্রচুর ভক্তজন, যারা মঞ্চের অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন এই জায়গা থেকে, এবং এদের মধ্যেও আছেন অনেক কলাকুশলী যারা মঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আজ অগণিত মানুষ এসছে এই মাহেশে এখানে পুজো দিতে। তো এই প্রথমবার এলাম, হ্যাঁ, কোনোদিন প্রথমবার। আসেনি, অন্যদিন আসার ইচ্ছে ছিল। হ্যাঁ, হুগলি সবাই ভিড় জেলাতেই ভিড় এটা- বলে এমন হ্যাঁ। ভয়ে আসা হয় না। হ্যাঁ, তো আমরা ভালো এখন লাগলো। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, জগন্নাথ মন্দির যেটা জিটি রোডের পাশেই, আর বাইরে রথটাকেও আমরা দর্শন করলাম। তো এই পূর্ণ দিনে আমাদের চ্যানেল চালু হয়েছিল। হ্যাঁ, তো আজকে আবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে গেলাম মাহেশে এসে, শ্রীরামপুরের মাহেশের রথ। হ্যাঁ, আমি আমার সমস্ত দর্শকবৃন্দদের এখনো রথ মাসির বাড়ি যাওয়া শুরু করেনি, হ্যাঁ। তবে এই কিছুক্ষণের মধ্যেই শুরু করবে যাওয়া। তার আগে আমরা মনে হয় বেরিয়ে পড়তে হবে, কেন ভীষণ ভিড় হয়ে যাবে। হ্যাঁ, এবার বলি আমাদের দর্শকদের আরও বেশি করে চ্যানেলটাকে গ্রো করুন, হ্যাঁ, দেখুন আমাদের ভিডিও। হ্যাঁ, যারা চ্যানেল না সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে বলবো, প্রায় সেটা হচ্ছে 88% থেকে 90%। আজকে অন্তত অনুরোধ করবো এই পূর্ণ দিনে আপনারা সাবস্ক্রাইব করে দেখুন। দেখুন। জিটি রোডের এই দিকটা হচ্ছে রিসরা, আমার পিছনে হচ্ছে শ্রীরামপুরের দিক, আর বাঁ দিকে রাস্তাটা চলে গেছে জগন্নাথ ঘাটের দিকে, সেদিকেই যাব। এই হলো জগন্নাথ ঘাটে যাওয়ার রাস্তা। দুপুরের এই প্রখর রোদ উপেক্ষা করে আমরা দুজন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জিটি রোডটা ঠিক ক্রস করেই আমরা এগিয়ে চললাম আরও 10 মিনিটের হাঁটা পথে গঙ্গার পাড়ে। একটা পুরো বাড়ি জগন্নাথ ঘাটের ঠিক গেটের মুখে। অসাধারণ সুন্দর একটি জায়গা, আমি এর আগে কেন যে এখানে আসিনি ভেবে পাই না। দারুণ সুন্দর দুটো মন্দির, পুরো মন্দির, একটা পুরাতন মন্দির এখানে। এই হলো ঘাট সামনেই, আর এই দিকে আরেকটি মন্দির,
জিটি রোড থেকে মাত্র মিনিট 7 হেঁটে জগন্নাথ ঘাট, যেখানে আসলে কাঠ এসে ভেসে এসেছিলো, যেটা দিয়েই জগন্নাথদেবকে তৈরি করা হয়। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি এসেছি, গঙ্গার ঘাট। তো অসাধারণ সুন্দর ছায়া শীতল একটি জায়গা, আর বড় বড় বট গাছের নিচে শিকড় বেরিয়ে গেছে বিল্ডিংগুলো, খুব প্রাচীনতায় ঘেরা সুন্দর এই জায়গাটিতে আমরা উপস্থিত হয়েছি। আর আপনাদের দেখাচ্ছি গঙ্গার ঘাট। এই হলো জগন্নাথ ঘাট। এই পাশেই আছে একটি কালী মন্দির আছে, বটেশ্বর মা তারা মা মন্দির। আপনাদের এখান থেকেও দেখাবো বিল্ডিংটা। গঙ্গার ঘাট অসম্ভব সুন্দর একটি জায়গা। ঘাটের পাশেই একটি বটেশ্বর মা তারা মন্দির, অর্থাৎ বট গাছের নিচে এই মা তারার অবস্থান। এই বিশাল বট গাছ, তার নিচেই এই মা তারা। এই স্থানে ধ্রুবানন্দ বৈষ্ণব সম্প্রদায় অগ্রদূত ধ্রুবানন্দ ব্রহ্মচারী ভাগীরথীর তীরে জগন্নাথ দেবের মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবার্চনা করতেন বলে জানা যায়। কিংবদন্তি আছে, কোনো এক সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী জগন্নাথ দর্শনের জন্যে শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে গিয়েছিলেন। সেখানে জগন্নাথ স্বয়ং তাকে স্বপ্নাদেশ দেন এবং ফিরে আসতে বলেন। আরও জানান যে তিনি শীঘ্রই মাহেশে জগন্নাথ দর্শন পাবেন। স্বপ্নাদেশ অনুযায়ী ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে এসে উপস্থিত হলেন এবং গঙ্গার পাড়ে জগন্নাথ দেবের বিগ্রহ তিনি হঠাৎ করেই বালির মধ্যে পেয়ে গেলেন। এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী দেহত্যাগ করেন 1553 খ্রিস্টাব্দে। প্রথমে মন্দির ছিল গঙ্গার পাশেই, যা দিয়ে তৈরি হয় মহেশের জগন্নাথ দেবের মূর্তি। গঙ্গার অপার সৌন্দর্য। এটা হলো শ্রীরামপুরের ফেরিঘাট। আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের গঙ্গার ঘাটে, জগন্নাথ ঘাট। আর এই ঘাট থেকে ওপারে টিটাগড়ের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। আর এই দেখতে পাচ্ছেন গঙ্গার অপার সৌন্দর্য, অসাধারণ সুন্দর গঙ্গার রূপ। জগন্নাথ ঘাট হচ্ছে এই ঘাটটায় সব স্নান করে। ঘটির আওয়াজ। আমরা এখন চলে এসেছি জিটি রোড থেকে, যেখানে মাহেশের রথযাত্রা হচ্ছে, সেখান থেকে জগন্নাথ ঘাটে। আমরা দুজনেই এই গঙ্গার ঘাটে এই দিকটাতে প্রথমবার এলাম। মাহেশেই প্রথমবার এলাম, মাহেশের রথ দেখতেই প্রথমবার এলাম তো জগন্নাথ ঘাটে। হ্যাঁ, তো সেই জন্যই আসা। এইটা পুণ্য কেন না, এখানে সেই কাঠ ভেসে এসেছিল, যা নিম কাঠ ভেসে ছিল, যা দিয়ে জগন্নাথের বাবা জগন্নাথকে তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই পূর্ণ জায়গাটাতে আমাদের আসতে পারায় আমাদের ভালো লাগা শেয়ার করলাম। তো অবশ্যই আসবেন, মাহেশের রথযাত্রা দেখতে এলে অবশ্যই এই জায়গাটা 10 মিনিটের জন্য ঘুরে যাবেন। আবার ফিরে এলাম জিটি রোডে। এবার আমরা দেখতে পাচ্ছি মেলায় আসল যে জিনিস বিক্রি হয় তা হলো জিলিপি, জিবে গজা, কাটি গজা, এইসব রথযাত্রার মেন আকর্ষণ খাদ্যবস্তু হিসাবে যেসব দোকানগুলো, সেগুলোই হলো এগুলো। ঢুকে পড়েছি রথের মেলায়, মাহেশের রথের মেলায়। আজকে যে রাইডগুলো এখানে রয়েছে, সেখানে এই হলো মন্দিরটাকে দেখা যাচ্ছে এখান থেকে, মাহেশের মন্দির বসেছে, প্রচুর স্টল আছে এখানে। আর ওই দূরে রথকে দেখা যাচ্ছে এখান থেকে, আর এই গেটটাও দেখতে দেখতে আকাশে মেঘ ছেয়ে গেল। মাহেশে রথযাত্রার প্রথম রথ কে তৈরি করেছিল সে ব্যাপারে ঠিক জানা যায় না, তবে প্রাচীন যে রথটি যেটা নষ্ট হয়ে যায় এবং কলকাতার শ্যামবাজার নিবাসী কৃষ্ণরাম বসু 1793 সালে একটা সুচ্চ কাঠের রথ তৈরি করে দেন। এই রথটি নষ্ট হয়ে গেলে 1835 খ্রিস্টাব্দে কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বসু, যে
রথটি নির্মাণ করে দেন সেটা আবার অগ্নিদগ্ধ হয়ে যায় 1852 খ্রিস্টাব্দে। সেই বছরই অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে কালাচাঁদ বসু একটি নতুন রথ নির্মাণ করেন, কিন্তু ওই রথে জনৈক ব্যক্তি উদ্বোধনের দিনেই আত্মহত্যা করলে অপবিত্র জ্ঞানে রথটিকে পরিত্যক্ত করা হয়। 1856 খ্রিস্টাব্দে বিশ্বম্বর বসু পুনরায় একটি রথ তৈরি করে দেন, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেই রথটি আবার অগ্নিদগ্ধে ভস্মীভূত হয়ে যায় এবং অবশেষে কৃষ্ণচন্দ্র বসু 1292 বঙ্গাব্দে এই বর্তমান লোহার 125 টন লোহার নির্মিত রথটি নির্মাণ করে দেন। প্রতি বৎসর এই রথটি এখন টানা হয় এই মাহেশে। কৃষ্ণচন্দ্র বসু মহাশয়ের উত্তরসূরিগণ বর্তমান মাহেশের রথযাত্রার যাবতীয় ব্যয়ভার বহন এবং পরিচালনা করছেন। এরকম একটা মানে জায়গায় আমি আসতে পারবো ভাবিনি। আমার দর্শক বন্ধুদের জানাচ্ছি যে মাহেশের পূর্ণ রথ পুরীর জগন্নাথ রথের পরেই এর স্থান, অর্থাৎ এখানে যে পরিমাণ মানুষ আসে রথ টানতে এবং রথ দর্শন করতে, তীর্থযাত্রীদের ঢল নেমে যায় তা আমরা দেখতে পাচ্ছি। অবশেষে প্রচুর মানুষ আসতে শুরু করেছে। হ্যাঁ, রাস্তাঘাটের জ্যাম, সবাই বলছে, ফোন করছে, তোরা ঠিকঠাক আছিস তো? আমরা বলছি একদম, জয় জগন্নাথ, সবাই আমরা ভালো আছি। রথ অপেক্ষায় দাঁড়িয়ে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মন্দির ছেড়ে বেরিয়েছে, এবার এসে পৌঁছবে হয়তো রথে। হ্যাঁ, আর এই জিটি রোডের উপর দিয়ে মাসির বাড়ি মাত্র 300 মিটার দূরে। তো সেই সন্ধিক্ষণের অপেক্ষায় আমরা জানি না আকাশে যা মেঘ করেছে কতক্ষণ থাকতে পারবো, সেটাই ঠিক আছে, ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। হ্যাঁ, যত দূর থেকেই আমি দেখছি এই রথকে ততই বারবার ভালো লাগছে। আকাশে কালো মেঘ, আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে বিকেল 3টে, আর অগণিত দর্শনার্থী পুণ্যার্থীরা এসেছে মাহেশের রথ দেখতে। রথযাত্রায় বৃষ্টি হবে না তাই কি হয়? দেখুন, বিকেল এখন 3:30, প্রবল বৃষ্টি নেমে গেছে। আমরা একটা রাধাকৃষ্ণ মন্দিরের কাছে বসে আছি। হঠাৎ এক পশলা বৃষ্টিতে রাস্তা ধুয়ে গেল, এই বোধহয় জগন্নাথের মহিমা। সবই তার ইচ্ছার অধীন, তার ইচ্ছাতেই এই রাস্তা পুরো পরিষ্কার মাত্র 5 মিনিটের বৃষ্টিতে, কারণ এই পথেই রথ যাবে। বিকেল 3:30, দর্শনার্থী সব চলেছে জগন্নাথের রথ দেখতে মাহেশের উদ্দেশ্যে। রথের মধ্যে বামনদেব দর্শন করলে পুনর্জন্ম হয় না, মোক্ষ হয়। রথ দেহেরই প্রতিরূপ। উপনিষদ দেহকেই রথরূপে কল্পনা করছেন। বামন শব্দের অর্থ হলো পরমাত্মা। যারা এই পরমাত্মা দেখার সৌভাগ্য করতে পারেনি তারা সবাই একদিনের জন্য হলেও এই দর্শন পাবেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার দিন এই তিথিতেই জগন্নাথের মূর্তি আবির্ভাব হয়। এই তিথি অপূর্ব এক মহিমা আছে। পরমাত্মা সচ্চিদানন্দ স্বরূপ,
তিনি সমুদ্রতটে শ্রী শ্রী জগন্নাথ রূপে বিরাজিত। সৎস্বরূপ জগন্নাথ, চিৎস্বরূপ সুভদ্রা এবং আনন্দস্বরূপ বলরাম মূর্তি মায়া জলধি তটে অবস্থিত। জ্ঞানের সপ্তম ভূমিতে এই সচ্চিদানন্দ স্বরূপের উপলব্ধি হয়, তাই মন্দিরের সপ্তম আধারে এই মূর্তি বিরাজ করে। জগন্নাথ সর্বেন্দ্রিয় বিবর্জিত অথচ সর্বেন্দ্রিয়ের ধর্মসমন্বিত, তাই জগন্নাথ বিগ্রহের চক্ষু, কর্ণ, নাসিকা, হস্ত, পদ প্রভৃতি অবয়বগুলো আভাস মাত্র আছে। কাষ্ঠোপনিষদ কি বলছে? শরীর অধিষ্ঠাতা আত্মাকে রথী বা রথের মালিক, জীবাবিষ্টিত শরীরকে রথ, বুদ্ধিকে সারথি, মনকে লাগাম বলে বিশ্লেষণ করছেন। এখন বিকেল 5টা। এরপরে আর বোধহয় শ্রীরামপুর স্টেশনের দিকে আমরা যেতে পারবো না। ঠিক সেই কারণে এই ভিড় একটু এড়িয়ে আমরা চললাম মাসির বাড়ি। ঠিক কোন জায়গাটা, অর্থাৎ রথ কোথায় পৌঁছবে ঠিক সেই জায়গাটিতে আমরা উপস্থিত হব। সেই জন্যে আমরা চলে এলাম মাসির বাড়ি দর্শনে। এই হলো শ্রীরামপুরের মাহেশের রথের মাসির বাড়ি। এত ভিড় ঠেলে আসার ফলে আমার মাইক্রোফোন কোনো কারণে বিগড়ে গিয়েছিল, আর যে কারণেই আমার এই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলেছি, এটাই হলো মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ির অঞ্চল। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। সামনের গেট দিয়ে আমরা ভেতরে, বেশ অনেকটা প্রশস্ত একটা মাঠ এবং ডান দিকে মন্দির। এখানেই রাস্তার পাশে অবস্থান করবেন জগন্নাথের রথ, আর এই মন্দিরেই উল্টো রথ পর্যন্ত থাকবেন শ্রী জগন্নাথ। এই জায়গাটিও বেশ শান্ত নিরিবিলি একটি জায়গা। যারা শ্রীরামপুরের রথযাত্রায় যোগদান করেন তারা একবার হলেও এই মাসির বাড়ি দর্শন করে যান। তাই যে যেরকম সময় পাচ্ছেন একবার এসে এখানেও যে দালানের ওপর শ্রীকৃষ্ণ আছেন তাকে দর্শন করছেন। শ্রীরামপুরের রথযাত্রায় আমি এসেছি, আর যেটা হয় রথ শ্রীরামপুরে যে জায়গা থেকে মাহেশ থেকে আসে মাত্র 300 থেকে 400 মিটার দূরে যে মাসির বাড়িতে, আমি সেই মাসির বাড়িতে এখন দাঁড়িয়ে আছি। আগে শ্রীরামপুর স্টেশন থেকে আগে মাসির বাড়ি পড়বে পেট্রোল পাম্পের ঠিক পাশেই, তারপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এই যে সুন্দর একটা বাগানে ঘেরা সুন্দর একটা খেলার মাঠ আছে, পার্ক আছে, তো তার মধ্যে এই অবস্থান করছে এই মাসির বাড়ি। আর অগণিত মানুষজন আজকে এখানে পুজো দিয়ে যাচ্ছে। আমরা দর্শন করলাম মন্দির। হ্যাঁ, এই সময় যখন যদি কোনো দিন আসেন এই মাহেশ দেখতে, অবশ্যই মাসির বাড়িটাতে আসবেন। শ্রীরামপুরের এই পুণ্যভূমিতে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এই রথ মাহেশের রথযাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।